আপনার জমিতে আমাদের যে এখানকার সহকর্মী আছে, এখানে কামরুজ্জামান আছে, ওনাকে চেনেন আপনি? আসে আপনাদের মাঠে? আসে মানে ওই আসে তো গাছের ব্যবস্থা করে, মানে গাছ আমার বেটা তো বলছে যে আর আচ্ছা, আগে কি সমস্যা ছিল আর কি ব্যবস্থা করছে একটু বলেন তো। গাছ লাগানোর পর গাছ হওয়া গাছ মানে ঢলে পড়ে গেল। হ্যাঁ, গাছ কোন রোগের কারণে, কি রোগের কারণে? সাদা মাছি। সাদা মাছি মোটামুটি তাহলে আপনারা সবাই জানেন, আপনাদের সবার জমি এখানে আছে। আচ্ছা আচ্ছা, মানে সবাই বলছেন যে যে অবস্থা হয়েছে তাতে আর থাকার কথা না। না, তার পরবর্তীতে ও আসছিল নাকি? আচ্ছা, ও আসার পর আপনাদেরকে কি ওষুধ দিছে? যে সব দিয়েছে কিন্তু আমি জানি না ওই কি কি দিয়েছে। আচ্ছা, একটু আপনি বলেন তো, আপনি জানেন মানে কি ওষুধ দিছিল? পাইরাজিন না? একটু এটাই বলেন। এইটাই তো, হ্যাঁ বলেন কি ওষুধ দিছিল? পাইরাজিন। পাইরাজিন। আচ্ছা, এখানে পাইরাজিনের ডেমো দেওয়া হয়েছে। তাতে আগে কেমন ছিল, এখন কেমন একটু বলেন তো। খারাপ ছিল, এটা খারাপ মানে খুবই ভালো। আচ্ছা, আপনি বলেন আগে কেমন ছিল, সাদা মাছির পরিমাণ কেমন? এটা হাতে ধরেন, সমস্যা নেই। সাদা মাছের পরিমাণ প্রচুর ছিল। সাদা মাছের জন্য গাছ একবারে নষ্ট হয়ে গেছিল। তারপরে এই ভাই এসে এখানে দেখার পর পাইরাজিন দেওয়ার পরে এখন বর্তমান গাছের অবস্থা খুবই ভালো। আপনি একটু আগে বলছিলেন যে সাদা মাছির এমন একটা আক্রমণ ছিল, আপনারা ভেবে নিয়েছিলেন যে থাকবে না আর কিছু? ভেবে নিয়েছিলাম। আমি অবশ্য পাশে আমার জমি, তারপর আমি ভেবে নিয়েছিলাম যে আসলে থাকবে না। মানে পাতা কোঁকড়ানো, ঢলে পড়া, অনেক রকম সমস্যা ছিল। নষ্ট হয়েছিল। এই যে সাদা মাছির কারণে এটা হওয়ার পরে যখন পাইরাজিনের ডেমো দেওয়া, আল্লাহর রহমতে এখন কি ঠিকঠাক আছে? ঠিক আছে, খুব সুন্দর। নাকি এখনো সাদা মাছি আছে? এখন সাদা মাছি নেই। তাহলে মোটামুটি একদম ক্লিয়ার। তাহলে চাচা আপনি বিশ্বাস করেন যে গাছের প্রচুর পরিমাণ ফল আসছে এখন? ফলের পরিমাণও অনেক না? গাছ সুস্থ থাকলে ফল একটু ভালো হবেই, তাই না? দেখতে পাচ্ছেন। আসলে আপনারা বলেন যে আমরা কোন কোম্পানি থেকে আসছি, আপনারা জানেন? এসিআই। চাচা গুরুত্বপূর্ণ কথাও দেখ, আপনি আমাদেরকে মনে রাখছেন, এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলেন যে এই কোম্পানির আর কি কি ওষুধ আপনারা ব্যবহার করছেন একটু বলেন তো। নাম বলতে পারবে আপনি? ফ্লোরা না? ফ্লোরা কি কাজ করে একটু বলেন তো। এই যে সাদা মাছির জন্য কাজ করে। না, ফ্লোরা তো সাদা মাছির কাজ করে। হ্যাঁ, ফল ফুলের জন্য, ফল ফুলের জন্য, ফল বড় করে, ফল বৃদ্ধি করে, ফুলের সাশ্রয় করে। ওই যে ফুল। যেমন আপনি বলেন তো এখানে যে টোটাল সিচুয়েশন সিনারিটা কি ছিল? আমি যখন গাছ আসি স্যার, আশেপাশের গাছ এটা হাতে নেন। আশেপাশের গাছ সব দেখছি বড় হয়ে গেছে, গাছটা ছোট হয়ে আছে এবং ছিটকেনি লেগে আছে। ওখানে প্রথমত আইলাম আমি, আইসিতে এসে যদিও এসিবিন দেওয়া যায় না, তারপরও কিন্তু মানে ছিটকেনি বেশির কারণে এসিবিন মারিয়েছিলাম। প্রথম স্টেপে এসিবিন মারিয়েছিলাম, সাথে আমাদের প্রথম প্রোডাক্ট ছিল তখন কিন্তু ডেলভিন ছিল। দিয়ে পরবর্তীতে যখন আপনার মানে আবার কিছুদিন পর দেখছি যে আবার সাদা মাছিতে আক্রমণ করেছে, তখন তো আমাদের ডেলভিন নাই, আর আমার তখন পাইরাজিন আপনার ডেমো ছিল আমার কাছে, তখন আমি আগে ডেমো করালাম, দিয়ে আপনার এক সাইডে করালাম, ওরা বলছে রেজাল্ট ভালো। তারপরের দিন তখন কিনে এনে সব জমিতেই তখন পাইরাজিন মারলো। মানে হচ্ছে চাচা ও একটা কথা বলছে গুরুত্বপূর্ণ, যে ও যখন ডেমো করছে, ডেমো করার পরে যখন আপনার রেজাল্ট ভালো পাইছেন, তারপরে দোকান থেকে গিয়ে আবার কিনে নিয়ে এসে পুরো জমিতে। এটা কি সত্য? আপনারা মোটামুটি সবাই ব্যবহার করেন? কারণ এখানে কিন্তু আমি যতটুকু দেখি শত বিঘা জমিতে, মোটামুটি 100 বিঘা বলা যাবে না, শত একরের মধ্যে মোটামুটি টমেটো চাষ হচ্ছে। সবাই ব্যবহার করেন তো? না, আসলে সত্য তো? আচ্ছা, ঠিক আছে, চিন্তা করার দরকার নাই। উপকার পেয়েছি, ফল পেয়েছি, সেটা সত্য। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের যারা এই যে উপকার ভোগ করার পরে ঔষধ ব্যবহার করেন এবং কোম্পানির মানুষ আসলে সেটা সত্য কথা বলবেন, কাজ না হলেও বলুন। কারণ আপনারা যদি বলেন যে আমার কাজ হয়নি, তাহলে এখানে আমরা চিন্তা করবো যে আসলে কেন কাজ হয়নি বা কি সমস্যা আছে। আর যদি বলেন যে ভালো কাজ করছে, যেমন বললেন ফ্লোরা ভালো কাজ করে, পাইরাজিন ভালো কাজ করে, তার মানে কিন্তু আমরা আরো 10 জন কৃষককে বলতে পারবো না এই ওষুধ ভালো কাজ করে, আপনারা ব্যবহার করেন। এবং প্রমাণ হিসেবে আমরা এই ভিডিওটা রাখছি এবং অনেক এলাকার ভিডিও আমাদের কাছে থাকে। তো স্যার আপনি একটু কিছু বলেন। ধন্যবাদ সামিলকে। আমি একে মাহবুবুল হক, ম্যানেজার ফিল্ড প্রমোশন। এখানে যেটা ডেমোটা দেওয়া হয়েছে পাইরাজিন বেসিক্যালি দেওয়া হয়েছিল সাদা মাছির জন্য নাকি? সাদা মাছি দেওয়ার পরে পাইরাজিন দেওয়ার পর সাদা মাছি আর ছিল না। কয়দিন আপনি ডিউরেশন ছিল, মানে কয়দিন পর্যন্ত? স্যার এখানে আপনার মানে পরস্পর আপনার 10 দিন মতন কাজ করেছে। মানে 10 দিনের মধ্যে একটা স্প্রেতে সাদা মাছি আসেন। 10 দিন পর আবার ওনারা প্রথমে যেটুকু অংশ ডেমো দিলেন, ওটার রেজাল্ট দেখে ওনারা পুরো জমিতে দিয়ে দিচ্ছে, আশেপাশের লোকজনও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই যে এই পাশে ওই জমিতেও ছিল না, ওর জমি আমাদের মানে ম্যাক্সিমাম জমিতে এখানে প্রায় সব পাইরাজিন সাদা মাছির জন্য এখানে ব্যবহার করা হচ্ছে। আমার নাম হচ্ছে কৃষিবিদ মোহাম্মদ আবিদুর রহমান। আমি রোহনপুর টেরিটরি অফিসার হিসেবে কর্মরত আছি এসিআই ক্রপ কেয়ারে।
আর আমি আমার সহকর্মী বিপিও মোহাম্মদ কামরুজ্জামানকে দিয়ে এই এলাকায় ডেমনস্ট্রেশন দিয়েছিলাম পাইরাজিনের সাদামাছির উপরে টমেটোতে। তো এখানকার কৃষকরা আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলাফল পাইছে এবং তারা খুবই সন্তুষ্ট, এবং আমি এই বিষয়ে অবগত। এবং very good. এখানকার কৃষকরা আরো স্বতঃস্ফূর্তভাবে পাইরাজিন কেনার জন্য আগ্রহী, এবং আমি এতে খুবই খুশি, এবং আমার সহকর্মী তার কাজের জন্য আমি অনেক হচ্ছে যে আমরা যে বিষয়টা বুঝলাম যে স্থানীয় টেরিটরি অফিসার এবং আমাদের স্থানীয় যে বিপিও এবং এসপিও আছে, এখানে আমাদের ম্যানেজার ফিল্ড প্রমোশন স্যার আছে, এখানে আগে যে পরিমাণ পণ্য বিক্রি হতো ঠিক এই ডেমোতে ভালো ফলাফল হওয়ার কারণে কিন্তু এখন আগের চেয়ে চাহিদা একটু হলেও বাড়ছে এবং স্থানীয় রিটেইলার পর্যায়ে বিক্রিটা মোটামুটি বাড়ছে। এইটাই তো। তো ঠিক আছে, আজকে আমরা এই বিষয় নিয়ে আর খুব বেশি কথা বলবো না। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাইবো এসিআই কোম্পানির জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যে কোনো সময় আপনাদের জন্য প্রস্তুত। ওনাদের যদি নাম্বার থাকে বা না থাকলে নাম্বার নিয়ে নেবেন, সব সময় যেন এখানে আসে আপনাদের জন্য পরিচর্যার একটু খোঁজ খবর নিতে পারে। নিজের পরিবারের মানুষের মতো আমাদের ভালোবাসবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।